অবশেষে কোচবিহার জেলাকেই শেষ পর্যন্ত রাজ্যের মর্যাদা পেতে চলেছে। গত কয়েকদিন ধরে কোচবিহার ইস্যু নিয়ে বিজেপির অন্দরে যে রাজনৈতিক চাপানোতর চলছে, তাতে করে অনেকেই মনে করছেন হয়তো এবার কোচবিহার জেলা পৃথক রাজ্যের মর্যাদা পেতে পারে। তবে সেটা স্বতন্ত্র রাজ্য হবে নাকি উত্তর পূর্ব ভারতের সঙ্গে যুক্ত হয়ে নতুন কোনো রাজ্য হিসাবে গঠিত হবে, তা নিয়ে বিজেপির মধ্যে বিরোধের সূত্রপাত হয়েছে। কয়েকদিন আগেই ভারত সরকারের উত্তর পূর্ব ভারতের উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের একটি বিবৃতি রাজনৈতিক মহলে উত্তেজনা সৃষ্টি করে। বুধবার কেন্দ্রীয় মন্ত্রী নিজেই জানান যে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি, প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাবও তুলে দিয়েছি, প্রেজেন্টেশন দিয়েছি উত্তরবঙ্গের সঙ্গে উত্তর পূর্ব ভারতের কি মিল রয়েছে, যার ফলে উত্তরবঙ্গকে উত্তর পূর্ব ভারতের অন্তর্ভুক্ত করা যেতে পারে। এবারে প্রধানমন্ত্রী সেটা বিচার করবেন। কিন্তু সুকান্ত মজুমদারের এই বক্তব্যের বিরোধিতা করেছেন তার দলের অন্যান্য বিধায়করা। আর এদিকে বিজেপির রাজ্যসভা সাংসদ অনন্ত মহারাজ হুঙ্কার দিয়েছেন যে কোচবিহার আলাদা রাজ্য হবেই। কোচবিহারের তৃণমূল সাংসদ জগদীশ বসুনিয়া অনন্ত মহারাজের এই বক্তব্যের বিরোধিতা করলেও অনন্ত মহারাজের পাল্টা দাবি, কোচবিহার কখনোই বাংলার অংশ ছিল না, জোর করে কোচবিহারকে পশ্চিমবঙ্গ রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়েছে। আমি চাই যত শীঘ্র সম্ভব গ্রেটার কোচবিহারকে আলাদা রাজ্য হিসাবে ঘোষণা করা হোক। অনন্ত মহারাজ আরও দাবি করেন যে কোচবিহারকে আলাদা রাজ্য করার মৌখিক প্রতিশ্রুতি কেন্দ্র সরকার আগেই দিয়ে রেখেছে। এ বিষয়ে একটি লিখিত প্রতিশ্রুতিও আমাদের কাছে আছে। তাই এক্ষেত্রে বিজেপি কিংবা তৃণমূল কারো চাওয়াতেই কিছু যায় আসে না। তিনি আরও বলেছেন যে শুধুমাত্র কোচবিহার নয়, সমগ্র উত্তরবঙ্গের উন্নয়ন করতে হবে। উত্তরবঙ্গকে উত্তর পূর্ব উন্নয়ন পর্ষদে যুক্ত করার আগেই কোচবিহারকে একটি আলাদা রাজ্য হিসাবে ঘোষণা করতে হবে। দিল্লিতে অনন্ত মহারাজ যখন এই দাবি করেছেন, তখন এদিকে আবার বিধানসভায় উত্তরবঙ্গ নিয়ে সুকান্ত মজুমদারের বক্তব্যের বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূলের বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল। তিনি বলেছেন, সুকান্ত মজুমদার গোপনে প্রধানমন্ত্রীর কাছে উত্তরবঙ্গকে আলাদা করার প্রস্তাব দিয়েছেন। এটা একটা বিচ্ছিন্নতাবাদী মনোভাব, আর এই চেষ্টায় বিজেপি কখনোই সফল হবে না। তো শেষ পর্যন্ত এটাই দেখার যে বিজেপি এবং তৃণমূলের এই রাজনৈতিক চাপানোতরে শেষ পর্যন্ত জল কত দূর গড়ায়।